শুনেছিলাম কষ্ট করলে ধৈর্যের ফল একদিন না একদিন ঠিকই পাওয়া যায়, কিন্তু আমার তো মাঝে মাঝে মনে হয় আমার ফলটা বুঝি কেউ আগেই খেয়ে নিয়েছে। না হলে এত ধৈর্য ধরার পরও এখনো কিছু হাতে এলো না কেন? আজকে ভোর 5টায় ঘুম থেকে উঠেছি, যেখানে আগে 7টার আগে ঘুম থেকে উঠতেই পারতাম না। এখন বুঝি সময় কত মূল্যবান, কারণ আমি জানি আর সময় নষ্ট করলে আমার স্বপ্নগুলো হয়তো কোনোদিনও পূরণই হবে না। ঘুম থেকে উঠে নিজের বিছানা গুছিয়ে নিজের ছোট মোটো কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, তখনও দেখি সূর্য দেবতার ভালোভাবে আগমন হয়নি। যাই হোক, তাড়াতাড়ি করে সকালে স্নানটা করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম। ফোন হাতে না নিয়েই শান্তিভাবে পুজোটা দিয়েছি। আর হ্যাঁ, আমার ছোট্ট ফ্যামিলিটার সাথে যুক্ত হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তারপরে পুজোটা দিয়ে নেবার পর আমি চলে গেলাম সকালের খাবার বানানোর জন্য। খাবার বানাতে বানাতে আমি নিজেও কিছু খেয়ে নিলাম। আর আমি বাড়িতে বসেই একটা কাজ শুরু করেছি, মালা বানানো, সেটা বানাচ্ছিলাম। তারপর দুপুর হওয়ায় দুপুরের লাঞ্চটা করে নিলাম। তারপরে খাবার দাবার শেষ করে আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে ঘুমাতে দেখি একটা সাপ এসেছে। আর আমার একটা খারাপ অভ্যাস যে আমি যদি একটু রেস্ট না করি তাহলে আমার মাথা ব্যথা শুরু করে দেয়। তো ঘুমিয়ে উঠবার পর আমার স্টুডেন্টরাও এসে হাজির। ওদেরকে পড়াতে পড়াতে আমি আবার মালাটাও বানাচ্ছি, কারণ একদিনে যদি 12টা বানাতে পারি তাহলে একটু লাভ হবে। আর আমি নতুন শুরু করায় আমার হাতটা অনেকটাই স্লো। টিউশন পড়িয়ে প্রায় রাত 11টা পর্যন্ত কাজ করেছি। আজকের জন্য এতটুকুই, টাটা।